ইউনুস মিয়া কার থেকে তুমি পরামর্শ নাও? এ সমস্ত চোর ছেচরকে তুমি কেন উপদেষ্টা বানাও? চরিত্রহীন লম্পটদেরকে কেন বানাও উপদেষ্টা? লাথি মেরে বের করে দাও উপদেষ্টা থেকে। ওই যে টেলিভিশনের একটারে বসাইছে, ওটার আগা গোড়া সব দুর্গন্ধ, সারা ইন্টারনেট খোলা যায় না ওটার নোংরামির কারণে, ঠিক না বেঠি? তো এক নারী আমাদের দেশকে উলট পালট করে থুয়ে গেছে। আমরা তার জন্য হেদায়েতের দোয়া করি, হেদায়েত না হলে যেন ফেরাউনের চেয়ে জঘন্য অবস্থা তার হয়ে যায়। এত টাকা চুরি করে মানুষ, তার ঘরের ভিতরে কি শুধু নিয়ে গেছে কি? শুধু টাকা আর টাকা। গত বছরগুলোতে আমাদের দেশের যা টাকা সরানো হয়েছে, অন্য কোন দেশ হলে মানুষ সব হার্টফেল করে, যেমন বিনা যুদ্ধে আমাদের পোলাপান গণভবন দখল করে ফেলছে। কোন যুদ্ধ হয়েছে? যুদ্ধ যা হয়েছে ভবনে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু ওখানে গিয়ে দেখে 12 রকমের খাওয়া, পোলাপান খায় আর কয় কি মজা। মজা তো হবেই, জনগণের খাওয়া। প্রত্যেকটি লোকমার হিসাব নিবেন কে? এত সহজ নয় পৃথিবী। আর আমাদের দেশের ওনার কামের ছেলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে। ওই দলের মেম্বার লক্ষ কোটি টাকার মালিক, ঠিক না বেঠি? যাদের সাথে বিগত 17 বছরে সরকার ভালো আচরণ করেনি। আসলে কোন সরকারই আমাদের ওলামাদের বান্ধব না। এই স্বাধীনতার পর থেকে আলেমদের কোনো মর্যাদা হয়নি, আলেমদের কদর হয়নি, ঠিক না বেঠি? এই জন্য সবচেয়ে কম বেতন কাদের? মসজিদের ইমামদের সবচেয়ে কম বেতন। আর লোকাল নেতারা মনে করে এরা সবসময় আমাদের আন্ডারে থাকবে, এরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে কেন? এই জঘন্য অবস্থা বাংলাদেশের যায়নি, এটার পরিবর্তন চাই আমরা, ঠিক না ঠিক? এখানে এসেছেন জাতির বিবেক, আমাদের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ যারা শ্রম দেন, শ্রমজীবী পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। সব রকমের বিপদ মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কোরআনের সবচেয়ে অনিন্দ সুন্দর সূরা যেটা রাসূল বেশি পড়তেন, ওই সূরাটার নাম কি? জোরে বলেন, কথা বলবেন আমার সাথে, হ্যাঁ বলেন। রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? কয় ইয়াসিন? কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? এটা সব দিক থেকে 1 নম্বর মনে রাখবেন। কোরআন শরীফে আল্লাহ যে সিরিয়াল মেনটেন করেছেন, এটাই হলো ফজিলতের সিরিয়াল। সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। এটা পড়ছেন সবচেয়ে বেশি রাহমাতাল লিল। দৈনিক 65 থেকে 70 বার পড়তেন এই সূরা ফাতিহা। আপনারা কয়বার পড়েন আল্লাহই জানে। কিছু হলেই সূরা ফাতিহা পড়তেন, তারপরে আরেকটা সূরা পড়তেন। বলেন সেটা কোনটা? আল্লাহ বলছেন ওই সূরা যে পড়বে আমার সাথে তার সম্পর্ক হয়ে যাবে, ওই সূরা যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে, ওই সূরা যে 10 বার পড়বে জান্নাতে তার জন্য প্রাসাদ বানায়া দেব। কোন সূরা? সূরা ইখলাস। এরপরে আরো 2টা পড়তেন, আরো 3টা। এগুলো পড়লে আল্লাহ প্রোটেকশন দিয়ে দেয়, নাস এবং ফালাক। আর সূরা কাফিরুন, এটা শরীরের বিষ ব্যথার জন্য মহা সূরা। রাতে পড়বেন, কুফর অবস্থায় মৃত্যু হবে না। রাতে পড়বেন, কোরআন শরীফের 1/4 সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। কোন কোন বর্ণায় এসেছে কাফিরুন পড়লে শরীরের বিষ ব্যথা আল্লাহ দূর করে দেন। তবে ক্লান্তির জন্য অন্য তসবিহ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা এসে বলছেন, আব্বা এসে গেলেন মসজিদে নববীর সামনে, রাসূল দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, উনি গনিমতের মাল বন্টন করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমেই মা ফাতেমার ঘরে চলে গেলেন। মেয়েদেরকে সবচেয়ে বেশি দাম দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও দাম দেই, কিন্তু এক নারী আমাদের দেশকে উলট পালট করে থুয়ে গেছে। আমরা তার জন্য হেদায়েতের দোয়া করি, হেদায়েত না হলে যেন ফেরাউনের চেয়ে জঘন্য অবস্থা তার হয়ে যায়। এত টাকা চুরি করে মানুষ, তার ঘরের ভিতরে কি শুধু নিয়ে গেছে কি? শুধু টাকা আর টাকা। গত বছরগুলোতে আমাদের দেশের যা টাকা সরানো হয়েছে, অন্য কোন দেশ হলে মানুষ সব হার্টফেল করে মারা যেত। কিন্তু বাংলাদেশের মানুষ বেশি আল্লাহর প্রশংসা করে, এই জন্য হেফাজত করে দিচ্ছেন কে? জুমার দিনও আমরা মসজিদে ভর্তি হয়ে যাই, ঠিক না ঠিক?
অন্যদিন যাই না খুব একটা, কিন্তু জুমার দিন কোথায় যাই? রিক্সাওয়ালা ওযু থাকুক আর না থাকুক গিয়ে নামাজে দাঁড়ায়। এই যে বরকত, মসজিদে গেলেই আল্লাহর প্রশংসা আছে না নাই? ইমামের প্রশংসা আমাদের প্রশংসা হয়ে যায়। সেই জন্য আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বিকা ইয়া ফাতেমা, তুমি গিয়েছিলে আমার সাথে দেখা করতে, আমি কোনো সুযোগ পাইনি তোমার কথার উত্তর দিতে, কেন গিয়েছিলে? ফাতেমা লজ্জা বোধ করছেন। আলী বললেন, বাবা আমি বলি, আপনার মেয়ে ফাতেমা জাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে এখানে ম্যাচ পড়ে গেছে, কলসি নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে কত দরিদ্র, আর আমাদের দেশের ওনার কামের ছেলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে, ওই দলের মেম্বার লক্ষ কোটি টাকার মালিক, ঠিক না বেঠিক? আর রাসূলের কন্যা নিজের কাজের জন্য একটা লোক চেয়েছে। কি চেয়েছে? লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমালি ইয়া ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমালি লিনাফসিক, তুমি নিজের কাজগুলো নিজেই করবা। নিজের কাজ করে যে তার শরীরটা ভালো রেখে দেন কে? আল্লাহ। নিজের কাজগুলো নিজে করবা ফাতেমা। আর কিছু দিয়ে দিচ্ছি, শুনো ফাতেমা, রাতে শোয়ার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। যত রকমের ক্লান্তি আছে সব আল্লাহ মুছে দিয়ে তোমাকে মর্যাদাবান করে দিবে। সাগরের ফেনার সমান গুনাহ থাকলেও আমলনামায় আল্লাহ মাফ করে দিবে। কাযাবাদিল বাহার, সাগরের ফেনা। সেই থেকে তিনি এই আমল করতেন, আমরাও যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মোল্লা আলী কারি, উনি একজন বড় আলেম ছিলেন হানাফি মাযহাবের উপমহাদেশে। তিনি বলছেন, এই আমলটা রাতে যে করবে তার শরীরে কোনো ক্লান্তি থাকবে না। আমরা আজকে সূরা আনফাল থেকে কথা বলবো, যেহেতু 8ম নম্বর আজকের মাহফিল। আনফাল, আনফাল হলো নফলের বহু বচন। নফল চিনি তো আমরা, কথা কন না কেন? আমরা যে নামাজ পড়ি, নামাজ কয় প্রকার? 2 প্রকার। এক হলো ফরজ, আরেক হলো নফল। নফলের পেটের ভিতরে আছে সুন্নত, ওয়াজিব, বেতের, সব এগুলো সব কি? নফল। ফরজ আর নফল। নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নফল বেশি বেশি পড়বে তাদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। তারা যখন কথা বলবে তাদের কথার ভিতরে আল্লাহর প্রভাব হয়ে যাবে। আর যারা নফল পড়বে তাদের ফরজের যে ত্রুটি সেগুলো মাফ করে দিবেন কে? রাসূল দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? আরো আস্তে কর। 17 রাকাত পড়তেন ফরজ। 5 ওয়াক্ততে কত রাকাত ফরজ? 17 রাকাত। আর নফল পড়তেন 30 রাকাত, সুন্নত পড়তেন 12 রাকাত, তাহাজ্জুদ পড়তেন রাতে 8 রাকাত, বিতের পড়তেন 3 রাকাত। হিসাব করে নেন, আমি কয়ে যাচ্ছি, মিলিয়ে নিয়েন পরে বাসায় নিয়ে। নফল আরেকটা জিনিসকে বলা হয় আনফাল। আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন, বিনা যুদ্ধে কিছু সম্পদ যদি পাওয়া যায়, যেমন বিনা যুদ্ধে আমাদের পোলাপান গণভবন দখল করে ফেলছে। কোন যুদ্ধ হয়েছে? যুদ্ধ যা হয়েছে ভবনে যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু ওখানে গিয়ে দেখে 12 রকমের খাওয়া, পোলাপান খায় আর কয় কি মজা। মজা তো হবেই, জনগণের খাওয়া। প্রত্যেকটি লোকমার হিসাব নিবেন কে? এত সহজ নয় পৃথিবী। যত সহজ মনে করেছ তত সহজ নয়। একটা জুব্বার জন্য একজন সাহাবীর শরীরকে আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে ছাই খাই করে দিয়েছেন। খন্দকের যুদ্ধে একজন খয়বর থেকে আসার সময় একজন সাহাবী শত্রুর তীরে তিনি মারা গেছেন। ঘটনাটা পাবেন আপনারা ইমাম যাহাবীর কিতাবুল কাবায়ের। ইমাম যাহাবী ছিলেন বুখারী মুসলিমের পরেই যার হাদিসে মর্যাদা। তার হাদিসগুলোকে ইমাম বুখারী মুসলিমের মতো মর্যাদা দেওয়া হয়। ইমাম আল্লামা যাহাবী তিনি বলছেন, সকল সাহাবীরা বললেন কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন কাইফা আলিম, তোমরা কিভাবে জানলা সে জান্নাতি?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? তোমরা বলো আল্লাহ যেন তাকে জান্নাত দান করে দেয়। জান্নাত জাহান্নামের মালিক একজন, তিনি কে? কাউকে জাহান্নামী বলবো না, জান্নাতীও বলবো না। আমরা বলবো আল্লাহ অমুক ভাই মারা গেছে, কালেমা পড়েছে, তাকে আপনি জান্নাত দিয়ে দেন। কি দিয়ে দেন? জান্নাত। কারো মৃত্যুতে আনন্দ করবেন না, অত্যন্ত বেয়াদবি। যে কেউ হোক, এই যে আমাদের ইন্টারনেটে অনেকে লেখে আলহামদুলিল্লাহ অনেক মারা গেছে, অত্যন্ত গুনার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখলেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। ইহুদি কি? ইহুদি মৃত্যুর দিন রাসূল যেদিন চলে যাবেন সেই দিনেও ইহুদি এবং খ্রিস্টানকে লানত করেছে। রাসূল বলছেন ওনার চেহারাটা ঢাকা, মৃত্যুর আখ্যান দিয়ে, ওফাত মোবারকের আখ্যান দিয়ে যখন জিবরাইল আমিন তার শরীর থেকে রূহ নিবেন, অনুমতি চাইলেন, রাসূল অনুমতি দিলেন। তিনি বললেন আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, আল্লাহ আপনাকে অপশন দিয়েছেন, আপনি দুনিয়াতে থাকতেও পারেন, আল্লাহর সাক্ষাতে চলেও যেতে পারেন। আল্লাহর হাবিব বললেন আমি আমার মাওলার সাথে সাক্ষাৎকে পছন্দ করি। তিনার মুখ ঢাকা, মুখ থেকে রুমাল তিনি সরান নেন, ইয়াকশাফ সাদরা ইয়াকশাফ সাওবাহু আন ওয়াজহি, তিনার চেহারা থেকে তিনি কাপড়টা সরালেন, সরিয়ে বললেন লাআনাল্লাহু আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত। ইত্তাখাযা কুবুর আম্বিয়া মসজিদা, তারা তাদের নবী, তাদের ভালো লোকদের কবরকে তারা সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। আমরাও করেছি তাই, ঠিক না ঠিক? কথা কন না কেন? লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন খবরদার আমার কবরকে সেজদার জায়গা বানাবা না, আমার কবরের আশেপাশে কোনো মেলা জমাবা না, আমার কবরের আশেপাশে কোনো চুনকামের ব্যবস্থা করবা না। কড়াকড়ি করে নিষেধ করে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী ও রাহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা আমাদের জঘন্য দুশমন। ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে কারা? ইহুদিরা। বাংলাদেশেও আমাদের ভাইদেরকে বিভিন্ন ভাবে আহত নিহত করেছে ইহুদি এবং মুশরিকিরা। এই দুইটা হলো কোরআনের সবচেয়ে জঘন্য দুশমন। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো দুটি গ্রুপ, একটা হলো ইহুদি আর একটা মুশরিক। আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজে শিরক মুক্তির দোয়া করতেন রাহমাতাল লিল। তিনি পড়তেন সূরা নামের শেষের আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারেন আপনারা? এটা পারেন? পড়বেন, এটা পড়বেন। নামাজের শুরুতে পড়তেন। সূরা নামের আরেকটি আয়াত পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই আয়াতের শেষে লা শারীকা লাক ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনার সাথে যারা শিরক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে যে জিনিসগুলো রপ্ত করতেন মুসলমানরা রপ্ত করে সেগুলোর নাম আনফাল। সেগুলোর নাম কি? আনফাল। যেমন নফল পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ। কথা কন না কেন? আর আমাদের দেশে এটা নিয়েও ঠেলাঠেলি। যেমন রমজানে যে আমরা তারাবি পড়ি, এটা কি? এটা কি নফল। যেহেতু রাসূল পড়েছেন আমরা জানি সুন্নত হিসাবে, ঠিক কি না? নফল। ফরজ ছাড়া সবগুলো নামাজ কি? নফল। এখন এটা কয় রাকাত পড়বেন বলেন? 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, যার যা তৌফিক আছে, ঠিক না ঠিক? কিন্তু যদি কেউ 40 রাকাত পড়ে তাতেও কোনো নিষেধাজ্ঞা, কারণ বহু সাহাবী 42 রাকাত তারাবি পড়েছেন। 42 রাকাত কি করবেন? আর রাতে মাসনা মাসনা মাসনা, সালাতুল লাইলে মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেই থাকেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর গোলাম যারা তারা রাত্রে বেলায় শোয় না, বিছনাটাকে আলাদা করে রাখে, আল্লাহকে ডাকতে থাকে আশা এবং ভয়ের সাথে। ঠিক না ঠিক? আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা সম্পদ আল্লাহ দেয় আল্লাহর রাস্তায় খরচ করে, সেটা থেকে আনফাল। এই নফলের মালিক কারা হবে? আনফালের মালিক আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আপনারা মুমিন তো? মুমিন? হ্যাঁ, খুব বেশি সন্দেহ আছেন মনে হইতেছে। দেখি যারা যারা মুমিন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন বোঝা যাচ্ছে কিছু মুমিন আছে এখানে। মুমিন থাকলে এই জায়গাটা গরম থাকে, আর কাফের থাকলে দেখেন মুশরিকিরা ওরা যাদেরকে দেবতা মানে, দেবতাগুলো মরা, ওরাও মরা, আর আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। একটু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়াসআলুনাকা, এটা কোরআন একটা টার্মিনোলজি। আল্লাহ যখন রাসূলকে কিছু শিক্ষা দিতে চান তিনাকে বলেন সুয়ালে মুকাদ্দারা, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাবাউট মুন, নিউ মুন। People will ask you about new moon. Tell them that is the hanging calendar until the day of judgment. আপনাকে জিজ্ঞেস করা হলো চাঁদ সম্পর্কে, আপনি বলে দেন চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অপবিত্রতা সম্পর্কে, আপনি বলে দেন কুল হিয়া আযা, কুল হুয়া আযা, ওটা একটা অপবিত্রতা। ইহুদিরা যেমন মায়েদের অপবিত্রতার সময় মায়েদেরকে একটা ঘরে বন্দি করে রাখে, তোমরা সেটা করো না, ওটা একটা অপবিত্রতা, তোমরা তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করবা না, কিন্তু বাকি সব করা জায়েজ আছে। রাসূল ইতিকাফে বসেছেন মসজিদে নববীতে, বুখারীর বর্ণনা। রাসূল মাথা বাড়িয়ে দিলেন, মা আয়েশাকে বললেন মাথা মুছে দাও। মা আয়েশা বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ নয়, মাথা মুছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঘরে থাকতেন, আমরাও একই ঘরে থাকবো। ইহুদিদের সাথে আল্লাহর কোন সম্পর্ক, ওরা বাড়াবাড়ি করেছে, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, অসংখ্য নবীকে দেশ ছাড়া করেছে। জাকারিয়া আলাইহিস সালামের মতো নবীকে করাত দিয়া 2 খণ্ড করে ফেলেছে এই ইহুদির বাচ্চারা। আজও হাজার লক্ষ মুসলমানের রক্ত তাদের হাতে, মুসলমান দুনিয়া থেকে বিদায়ী হচ্ছে। ঠিক কিনা? আরব ওয়ার্ল্ডের শয়তানগুলো ঘাপটি মেরে বসে আছে, বাঁচতে পারবে না। যেমন আমাদের দেশেও তালবাহানা শুরু হয়েছে। ইউনুস মিয়া, কার থেকে তুমি পরামর্শ নাও? এ সমস্ত চোর ছেচরকে তুমি কেন উপদেষ্টা বানাও? চরিত্রহীন লম্পটদেরকে কেন বানাও উপদেষ্টা? লাঠি মেরে বের করে দাও উপদেষ্টা থেকে। ওই যে টেলিভিশনের একটারে বসাইছে, ওটার আগা গোড়া সব দুর্গন্ধ, সারা ইন্টারনেট খোলা যায় না ওটার নোংরামের কারণে। ঠিক না ঠিক? আবার একজনে কয় আমি কোনো গুনাহ করি না, এই জন্য আমি হুজুরদের সাথে আমিন কই না। এটাই তো তোর কবিরা গুনাহ। রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে। নবী আলাইহিস সালামদেরকে হেফাজত করেছেন কে? তোর মুখে দাড়ি নাই, এটাই তো তোর কবিরা গুনাহ। তুই টাকনুর নিচে কাপড় পরস, এটাই তো কবিরা গুনাহ। তুই মন্ত্রী হয়ে মানুষের অধিকার দিতে পারস নাই, এটাই তো কবিরা গুনাহ। ঠিক না ঠিক? গুনাহ চোখে দেখে না উনি কোত্থেকে ফেরেশতা হয়ে আসছে। কয় হুজুররা যখন আমিন কয় তখন কিন্তু আমি আমিন কই না, কারণ আমি তো কোনো গুনাহই করিনি। কিরকম ধৃষ্টতা! আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান নিষেধ করেছে, আবার অহংকার করেছে, এই জন্য সে কাফের হয়েছে। ঠিক না বেটি? নিষেধ করেছে শয়তান যে আমার এটা অপরাধ না, আমাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আমি উপরের দিকে যাব, আমি নিচেরটাকে সেজদা করব কেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা নবীদের গুণ, আদম আলাইহিস সালামের গুণ। সব নবীরা ক্ষমা চেয়েছেন, আমরাও ক্ষমা চাই। নবীদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আনফালের মালিক কে? যেমন গণভবনে যে রাষ্ট্রীয় সম্পদগুলো, এগুলোর মালিক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীটা, মালিক হলো জনগণ। মালিক কে?
জনগণ। এই জন্য যখন আবার বলা হলো সবাই সব ফেরত দিয়ে আসলো। আমাদের দেশের লোক ভদ্র আছে, যারা কারো ঘরে আগুন দিয়েছেন এটা কবিরা গুনাহ করেছেন, যার ঘরেই হোক। রাসূল বলছেন কোন সম্পদ নষ্ট করতে পারবা না, নিজের হোক অন্যের হোক, কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই, কোন শিশুকে মারা জায়েজ নাই, কোন বৃদ্ধের গায়ে হাত তোলা জায়েজ নাই। সবই হয়েছে আমাদের দেশে, ঠিক না বে ঠিক? একটা মহিলা অন্য ধর্মের হোক, তাকে তুমি মারতে পারবা না, মানার কোনো অনুমতি নাই। হ্যাঁ, কোনো অপরাধে যদি তিনি ধৃত হন, অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে, কিন্তু তুমি ফট করে তাকে মেরে দিবা, রাস্তায় তাকে পিটাইবা, এই অধিকার আল্লাহ তোমাকে পুলিশকেও দেয়নি। অথচ পুলিশের বাচ্চারা এই অধিকার করেছে, প্রচুর মেয়েদেরকে পিটাইছে আমার পুলিশেরা, ঠিক না ঠিক? ওই চোরগুলো এখনো কিন্তু ঘাপটি মেরে পুলিশের ভিতরে আছে। যারা মানুষকে হয়রানি করেছে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তারা এখনো আছে না নাই? কথা কন না কেন আপনারা? আছে তারা। তবে শোনো পুলিশ ভাই, তুমি কিয়ামতের দিন উঠবা, তোমার কোনো আমল থাকবে না। যার নামে মিথ্যা মামলা লিখেছো, আমল সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। তোমার আমল নামায় থাকবে শুধু গুনার গুনাহ। মূল মালিক হলেন আল্লাহ, আল্লাহর রাসূল। আমাদের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরও তো বানাইতে পারি না। এই যে ঘর বানাইছেন, কদিন থাকবে? আরেকজনের জায়গা আপনি অল্প দিনের জন্য ভাড়াটিয়া, আমিও ভাড়াটিয়া। মৃত্যুর পরে আমাদের অধিকার শেষ, ঠিক না বে ঠিক? কি দাপটের সাথে তিনি ছিলেন, 5 মিনিট আগেও তিনি জানেন না এই খানাও তিনি খেতে পারবেন না। আস্তে করে আল্লাহ বলছে উঠো, ভাগো, থাকার কোনো উপায়। একজন সব কন্ট্রোল করেন, তিনি কে? নাটাই যার হাতে ঘুড়িও তার হাতে, নাটাই একজনের হাতে। আমরা হলাম ঘুড়ি। আমরা কি ঘুড়ি? যতই ওত্তা দেই, যখন টান দিবে থাকার কোনো উপায়। লিল্লাহি ওয়ার রাসূল, এই কথাটা যারা বিশ্বাস করবে তারা কারো বিরুদ্ধে মামলা করবে না। এই কথাটা যারা বিশ্বাস করবে তাদের দুনিয়াও শান্তি, আখিরাতও। আপনার জমিন আপনার ভাই জোর করে নিয়ে গেছে, এরকম আছে না নাই? আপনি এখন কি করবেন? চেষ্টা করেন। রাসূল বলছেন চেষ্টা করো। চেষ্টা করে যদি উদ্ধার করতে না পারো, ধৈর্য ধরো। কিয়ামতের ময়দানে ওই জমি তোমাকে দিয়েই তারপরে তাকে জান্নাতে যেতে হবে। তখন জমি দিতে পারবে না, কি দিবে? রাসূল বলছেন আতাদরুনা মানিল মুফলিস, ডু ইউ নো হু ইজ বেগার, হু ইজ পুয়ারেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড? তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে গরীব কে, নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, হু হ্যাজন্ট গট এনি পেনি, যার কোনো পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব, দুনিয়া ভর্তি দান করেছেন, খয়রাত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, মানুষকে অনেক কিছু দিয়েছেন, অনেক মসজিদ করেছেন, কিন্তু সাথে সাথে অনেক মানুষকে গালি দিয়েছেন, অনেক মানুষের অধিকার নষ্ট করেছেন, অনেক মানুষকে এলাকা ছাড়া করেছেন, বিবিকে মেরেছেন, বিবির মোহরানা খেয়েছেন। এরকম লোক আছে না নাই? আমল নিয়ে যাবে, ওই পাওনাদাররা আসবে কিয়ামতের ময়দানে। একজন এসে বলবে আল্লাহ আমার জমি চোর, আরেকজন এসে বলবে আমার গ্যাসের বিল চোর, আরেকজন এসে বলবে কারেন্টের 2 বছরের বিল এই বেডি খায়া ফেলাইছে। এক একজন করে বের হবে, এবার তার সব দান খয়রাত থেকে দেয়া শুরু হবে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা উপজেলায় কি হয়েছে? কথা কন না কেন? কি হয়েছে? মসজিদ বানানো কি খারাপ না ভালো? ভালো হয়েছে। এতিমখানা হয়েছে অনেকগুলো, উনি অনেক রোড সংস্কার করেছেন, কিন্তু সাথে সাথে জনগণের পয়সাও মারছে। এখন 2টা ভাগ করা হবে। জনগণ এসে বলবে আল্লাহ আমার বৃদ্ধ ভাতা এর পেটে, 2 বছর কারেন্টের বিল দিলাম, এই বেডি খায়া ফেলাইছে। আল্লাহ মেট্রো রেলের টাকা এর পেটে, দিতে 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 তার কিছুই থাকবে না। এখন তার আমলনামায় শুধু গুনাহ আর, কিন্তু পাওনাদার শেষ হলো না। আমাদের বহু চাঁদুরা, বাংলাদেশের পয়সাওয়ালা যেই কটা নাম বলবেন সবগুলো হারামখোর, সবগুলোর পেটে লক্ষ কোটি ব্যাংকের টাকা, ঠিক কিনা? এই যে বসুন্ধরার